যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। জনসচেতনতা ছাড়া আগামী নির্বাচনে এআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধের বিশেষ কোনো ব্যবস্থা দেখছেন না বিশেষজ্ঞরা। এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বিশ্বজুড়ে এই এআই এর ব্যবহার একটি উদ্বেগের কারণ। তাই নির্বাচনে অপতথ্য ছড়ানোর রোধে 24 ঘন্টা মনিটরিং ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। কিন্তু এই বিষয়গুলো কিভাবে দেখছেন সাধারণ মানুষ? হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথার আজকের আয়োজন এ নিয়েই। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। এআই এর ব্যবহার এবং প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্য কিংবা তাদের এই উদ্যোগ কিভাবে দেখছেন তারা, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। Dhe 30 dokumentat me volut digitale që kanë marrë nga unë. এই নারীর নাম ডিয়েলা। গত সেপ্টেম্বরে ডিয়েলাকে আলবেনিয়ার মন্ত্রিসভার সদস্য হিসেবে ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী এদি রামা। সেই সঙ্গে হইচই ফেলে দেন সারা বিশ্বে, কারণ ডিয়েলা আসলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট বা এআই টুল। ব্যক্তিগত আবেগ, লোভ বা পক্ষপাতিত্বের বাইরে থেকে দেশটির দুর্নীতি দমন, সরকারি ক্রয় ও পাবলিক টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার কাজ করেন তিনি। বিশ্বের প্রথম এই এআই মন্ত্রী এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন। It's true that I do not have citizenship. Romania's election season has been full of surprises. আবার উল্টো উদাহরণেরও অভাব নেই। ইউরোপের আরেক দেশ রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে দিতে হয় এআই দিয়ে তৈরি অপতথ্যের জন্য। যুক্তরাষ্ট্রের ট্রাম্প, কানাডার ট্রুডো কিংবা কার্নি, ভারতের নরেন্দ্র মোদী সবাইকেই ভুগতে হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের জন্য। বিশেষ করে গত 2 বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এতটাই বাস্তবিক হয়ে উঠেছে যে কোনটা সত্যি কোনটা নকল তা বোঝা কঠিন প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য। আমরা যে গুজবের ডালপালা মেলছে তার পেছনে একটা বড় কারণ হচ্ছে এআই খুব সহজে আমরা একটা ভিডিও তৈরি করতে পারছি, অডিও ক্লিপ তৈরি করতে পারছি, একটা নিউজ তৈরি করতে পারছি, একটা স্টোরি লাইন তৈরি করতে পারছি। এগুলো খুব সহজ হয়ে গেছে এখানে। তাহলে উপায় এআই কি তবে গণতন্ত্রের উত্তরণের পথে বড় বাধা হয়ে উঠবে? শুধু আইন করে অপতথ্যের এই মহামারী কি বন্ধ করা সম্ভব? কি বলছেন তথ্য প্রযুক্তির এই নিরাপত্তা বিশ্লেষক? সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে সচেতনতা তৈরি। এআই এর যুগে ইন্টারনেট ব্যবহারের চ্যালেঞ্জগুলো এখানে মানুষকে শিক্ষিত করা। এর বাইরে আসলে কোনো শর্টকাট কোনো পথ নেই। আপনি আজকে একটা হয়তো বন্ধ করবেন, কালকে নতুন নামে আরেকজন শুরু করবে। ইলেকশন কমিশন এখন থেকে কিন্তু এটা প্রচার শুরু করতে পারে। অনলাইনে যে কোনো ভিডিও, অডিও বা নিউজ দেখে বিভ্রান্ত হবেন না। তবে একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, অপতথ্য রোধে সঠিক তথ্যের প্রবাহ বাড়ানো হয়তো কিছুটা কার্যকর হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে। যদিও এআই এর অপব্যবহার ঠেকাতে কোনো উদ্যোগই আসলে শতভাগ কার্যকর নয়। আপনার ট্রাস্টের মিডিয়ার কাছ থেকে, সোর্স থেকে বা সরকারের মাধ্যমে যদি শোনেন তখনই সেটা বিশ্বাস করবেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। তো এআই ব্যবহার অবশ্যই আমাদের সচেতন হতে হবে। আর নির্বাচনের যেটা বললেন, নির্বাচনও বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারে। এই যে মেট্রো রেলের রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে বিয়ারিং প্যাডটা পড়ে গেছে, সেখানেও দেখা গেছে যে এআই দিয়ে একটা ফেক ভিডিও বানানো হয়েছে। কিন্তু ওইটা মানুষ বুঝতে পারে, যারা হচ্ছে সচেতন নাগরিক এআই ইউজ করে তারা কিন্তু বুঝতে পারে যে এটা হচ্ছে ফেক ভিডিও। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, কোনটা এআই কোনটা অরিজিনাল এই জিনিসটা ভেরিফাই করার এখন হচ্ছে কি সফটওয়্যার আছে, যার কারণে কোনটা এআই কোনটা রিয়েল এটা নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো উপায় নাই। এখন সরাসরি তো উপায় সম্ভব না, আপাতত মানুষের নৈতিকতা বৃদ্ধিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া যদি কোনো রেস্ট্রিকশন করে যে এইভাবে কোনো মার্কেটিং বা নিজের দলের ব্যানার ব্যবহার করতে পারবে না এই দিয়ে, তবে এটা আমার মনে হয় না খুব বেশি ফলপ্রসূ হবে যদি মানুষরা এটা নিজে থেকে উপলব্ধি না করে। অধিকাংশ দেখা যায় কি কন্টেন্টগুলো এআই দিয়ে তৈরি অথবা এআই দিয়ে মডিফাই করা অথবা এআই দিয়ে এমনভাবে আমাদেরকে আকর্ষিত করা হয় যেটা দিয়ে আমরা প্রভাবিত হই।
তো যখনই একটা মানে মিস ইনফরমেশন আমাদের সামনে আসে বা ফেক ইনফরমেশন আমাদের সামনে আসবে, তখন আমাদেরকে ওইটা মিসগাইড করতে সহজেই মানুষের সাইকোলজিতে অ্যাটাক করে। তো অবশ্যই অপব্যবহার তো সবসময় খারাপ দিকে ইন্ডিকেট করবে। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছে আমি চপল সাহা। আপনারা জানেন যে গতকাল যে কথাটি বলা হয়েছে যে জনসচেতনতা যদি বৃদ্ধি না করা হয় তবে এআই কিংবা কৃত্রিম যে বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে একে রোধ করা আগামী ভোটের জন্য কঠিন হয়ে পড়বে। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, বগুড়াবাসী এ নিয়ে কী ভাবছে। এই এমনভাবে প্রযুক্তি তৈরি করেছে যেখানে সত্যিকারের মানুষের রূপ ধারণ করেছে। তো আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা নিজেদের জায়গা থেকে সচেতন আছি। যদি আমরা আরও একটু সচেতন হতে পারি, বিশেষ করে এআই দিকে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে যদি আমরা রোধ করতে পারি, তাহলে আমার যেটা মনে হয় যে আগামী নির্বাচনে কেউ কোনো প্রোপাগান্ডা চালাতে পারবে না। এআই আসলে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আসলে আসল কোনটা নকল কোনটা বোঝার কোনো উপায় নাই। আমরা দেখি যে এখন এটার প্রচারটা অনেক বেশি বেড়ে গেছে। এটা নিয়ে মানুষকে আসলে খুব সচেতন হওয়া জরুরি। সচেতন নিজেদেরকে আসলে হওয়া উচিত, আসল নকল কোনটা বা কোনটা এআই আর কোনটা বাস্তব সেটা বুঝতে হবে। এই এআই প্রযুক্তির যুগে আমরা বর্তমানে নির্বাচন শুরু হয়নি, তার আগে আমরা দেখতেছি বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন কর্মী তাদের বক্তব্যগুলোকে বিকৃতি করে উপস্থাপন করা হচ্ছে এর মাধ্যমে। তো আমি একজন সাধারণ নাগরিক হিসাবে মনে করব এ থেকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এসব গুজব এভাবে ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় যে জাতীয় নির্বাচন গতবার যেভাবে হয়ে আসছে, গত ইলেকশনগুলো যেভাবে হয়ে আসছে, আমরা সেভাবে করা উচিত। আগামী নির্বাচনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে জনসচেতনতা ছাড়া কার্যকর কোনো উপায় দেখছে না বিশেষজ্ঞরা। এই নিয়ে শুনবো ফেনী সাধারণ মানুষের কথা। বাংলাদেশেও যদি এই পদ্ধতিটা চালু হয় তাহলে এটা অত্যন্ত ভালো হবে এবং কি এটার ভিতরে এই মানুষের আস্থা আসবে। তো এটাকে নিয়ে অনেকে আমরা দেখতেছি খারাপভাবে নেগেটিভভাবে ফসনা করতেছে, কিন্তু আমরা যারা দেখতেছি সচেতন নাগরিক, আমাদের উচিত প্রত্যেকটা ব্যক্তি যারা বুঝে না এটা নিয়ে ওদেরকে বোঝানো। এআর যে বিষয়টা এটা বহির্বিশ্বে এটা চালু আছে, বাংলাদেশে এটা চালু হোক এবং এই সম্পর্কে সকল নাগরিকদেরকে সচেতন করা প্রয়োজন। আমরা একে অপরের প্রতি যদি এই মেসেজটা যদি অন্তপক্ষে পৌঁছে দিতে পারি যে এআরটা কি এবং এআরের অপব্যবহার কিভাবে হয় এবং এটার সুব্যবহার কিভাবে হয়, এই ক্ষেত্রে সরকারের যথেষ্ট আন্তরিকতা লাগবে। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।